আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 90। কান্ট হাইড দ্য পেন, রেনের নতুন গান মুক্তি পেল হৃদয় ছুঁয়ে যাওয়া প্রশংসার মাঝে। কলকাতায় এক চমকপ্রদ উদ্বোধনী অনুষ্ঠানে উদীয়মান শিল্পী রেন তার প্রথম একক গান কান্ট হাইড দ্য পেন, ব্যথা লুকানো যায় না এর মিউজিক ভিডিও প্রকাশ করলেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে প্রভাবিত করলো এবং তার সঙ্গীত জীবনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আত্মপ্রকাশ করলো। প্রেম, বিচ্ছেদ এবং মানব মনের অদম্য সাহসিকতার উপর ভিত্তি করে তৈরি এই গভীর অর্থবহ সৃষ্টিটি শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। মিউজিক ভিডিওটির মায়াবী সুন্দর দৃশ্য এবং রেনের হৃদয়স্পর্শী কথা শ্রোতাদের মুগ্ধ করেছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গানের বেদনাময় সুর এবং শিল্পসম্মত উপস্থাপনা শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলেছে। রেনের কাঁচা আবেগ সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করার ক্ষমতাকে ফুটিয়ে তুলেছে। অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে রেন তার কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, এই গানটি সেই সংগ্রামের প্রতিচ্ছবি যা আমরা প্রায় নীরবে সহ্য করি। সঙ্গীতের মাধ্যমে আমি আমার গভীর অনুভূতিগুলি প্রকাশ করার এবং যারা এই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের সাথে সংযোগ স্থাপন করার সুযোগ পেয়েছি। এটি আমার যাত্রার শুরু মাত্র এবং পরিবার, বন্ধু এবং ভক্তদের সমর্থনে আমি অভিভূত। তার জীবনের যাত্রার কথা উল্লেখ করে রেন বললেন, হাই স্কুল থেকে আমি আমার সঙ্গীত জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু জীবনের বিভিন্ন বাধা আমাকে পিছিয়ে দিয়েছে। এখন সবকিছু পাশ কাটিয়ে আমি অবশেষে আমার সঙ্গীত সবার সাথে ভাগ করে নেওয়ার সাহস পেয়েছি। এই গানটি তাদের জন্য যারা হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করেছেন এবং ভাগ্যকে প্রশ্ন করেছেন এবং পুনর্মিলনের আশা করেছেন। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি 19। So I feel like you don't have to be the happiest person on the earth to write a sad song, or or it doesn't mean just because the writer is songwriter is writing a sad song, it means he's the saddest person in the whole world. You can still be happy and write a sad song if you are creative enough. Sad person, alone person, better happy. So. আমিও কলকাতা পুলিশে আছি। জাস্ট 1 বছরের আগের পরে আমরা চাকরিতে জয়েন করেছি। তো 6 ক্লাস 30 ইয়ার আমার সাথে আমার একটা অসাধারণ ভাই বন্ধুর সম্পর্ক, এবং আমাদের সামনে আমার তো কোচিং করে এসেছেন আমার সাথে ওই কারণে মানে রেনু ওটা চেয়েছে কিন্তু ওয়েস্টার্ন কালচারে হয়তো ঢুকে গেছে। হ্যাঁ, ওটার কোনো মানে নেই, কিন্তু আজকে আমি কিছুটা ট্রান্সলেট করছি আমার ছেলের জন্য। আর সবাইকে বলছি তো ভালো আমাকে আশীর্বাদ করবেন, আরও খুশি হয়। My stage name is Ren, and I really like songs that have deep meanings and artistic arrangements. And I just consider myself a slave of art and music. जो गाना गाए गाना कितना गाना है? ये एक सिंगल ट्रैक है जी। कब से गा रहे आप? मैं जब से क्लास 7-8 में हूँ तब से मैंने गाना सीखा था, तो फिर मैंने छोड़ दिया था और from I think 2020 I started writing my own songs and composing them as well, but due to personal reasons and academic pressure, academic load, I couldn't start, or like I had a lot of like insecurities कि कैसा होगा मेरा गाना, कैसे मतलब public लेगा उसको,
तो इसके वजह से आई couldn't start my own music career. So ever since I was in high school, I always wanted to release my own songs like I'm doing now, but I couldn't do it. So now I finally let go of. I finally think it's time. It's time. अब तक कितने गाने गाए आपने? मेरा प्रोफेशनल रिकॉर्ड ये फर्स्ट गाना है, सिंगल ट्रैक है. इसके बाद मेरा क्रिसमस एल्बम आएगा, वो नवंबर में रिलीज़ होना स्टार्ट हो जाएगा और दिसंबर में पूरा एल्बम रिलीज़ हो जाएगा. आपसे गाना सुना गाना अच्छा, we both know that it has been so long, the holes in my heart, yeah. Don't act like you don't feel the pain that lies inside of me. I can feel it in my mind, the torment that rise. It lies within me, yeah, it lies within us. I feel the voices in my head are screaming at me. I feel the pain, it's so hard to breathe in. They left me with scars in my hardest times. It's hard for me to believe. যারা মানে এই সমস্ত মিউজিক লাইনে বা মিউজিক লাভার্স আছে, আমার কিছু বন্ধু বান্ধব বা কিছু মানে ওয়েল উইশার তাদের সাথে শেয়ার করেছি যারা এই লাইনে আছে, দে আর ভেরি মাচ ফন্ড অফ মিউজিক অ্যান্ড অলসো দে আর ট্রেন্ড মিউজিশিয়ানস অ্যান্ড ভোকালিস্ট. তারা কিন্তু সবাই বলেছে যে হি হ্যাজ পোটেনশিয়ালিটি ইন দিস লাইন. তো ফর দ্যাট রিজন প্রথম থেকে আমার অ্যাপ্রিসিয়েশন বা সাপোর্ট পুরোটাই ছিল, কিন্তু যেহেতু ও এটাকে ভীষণভাবে ভালোবাসছে তো আই এক্সটেন্ডেড মাই ফুল সাপোর্ট. আর ছোটো থেকে মানে হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 7-8 তখন থেকেই ও কিন্তু এই মানে মিউজিকের ভালোবাসাটা ও তৈরি করে ফেলেছিল. তো অতটা আমরা জানতামও না, কেন পড়ালেখার ফাঁকে ফাঁকে ও করতো, তা আমরা ভাবতাম পড়াশোনাই করছে. মানে ও লিখতো গান, লিরিক্সগুলোকে লিখতো, নিজেই লেখে, এখনও নিজেই লেখে, নিজেই কম্পোজ করে, নিজেই গান গায়. তো টোটাল যত অ্যালবামের যা গান আছে পুরি গানই ওর লেখা এবং ওর কম্পোজ এবং ওর মানে নিজের গলায় গাওয়া গান. ও কারুর গান নিয়ে অ্যালবাম তৈরি এখনও করেনি. So long, the holes in my heart. এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন.